সাবরুম বিভাগের মাধ্যমে এবং আগামী 30 অক্টোবর 2022 তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কুমারঘাট মহকুমার অন্তর্গত পাডিয়াচড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন 50 আসন বিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ করার জন্য ভারত সরকারকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় হইতে মোট 2,86,00,000 টাকা মঞ্জুরি পাওয়া গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার মোট 1.75 কোটি টাকা এবং রাজ্য সরকারের শেয়ার মোট 1.11 কোটি টাকা ধার্য করা হয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে কেন্দ্র সরকারের অনুমোদন হিসাবে মোট 87,50,000 টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। এই ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে পূর্ত দপ্তর কুমারঘাট বিভাগের মাধ্যমে এবং আগামী নভেম্বর 2022 মাসের প্রথম সপ্তাহে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এইভাবে কুঞ্জবন আগরতলায় ডক্টর বি.আর. আম্বেদকর ব্রোঞ্জের মর্মর মূর্তি উচ্চতা 11 ফুট 6 ইঞ্চি প্রতিস্থাপনের জন্য মোট 1 কোটি টাকা 2022 এবং 23 অর্থবর্ষে মঞ্জুর পাওয়া গিয়েছে। তন্মধ্যে 2022-23 অর্থবর্ষে প্রথম কিস্তি হিসাবে মোট 50 লক্ষ টাকা তফসিলি জাতি কল্যাণ দপ্তর পেয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল মর্মর মূর্তি আগামী 31 অক্টোবর 2022 তারিখে কুমারঘাটে ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি কুঞ্জবন আগরতলায় আগামী 6 নভেম্বর 2022 তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই বিধানসভা ভবনের সামনেই বা সচিবালয়ের যে প্রবেশ পথে মাঝখানে সেই ডক্টর বি.আর. আম্বেদকর জির মূর্তি সেখানে স্থাপন করা হবে। নিশ্চিত রূপে এই মূর্তি এটা একটা ত্রিপুরার জন্য বা ত্রিপুরার মানুষের জন্য এটা আকর্ষণীয় কিছু হতে চলছে। এটা আমাদের ভারত সরকার তথা রাজ্য সরকারের তফসিলি জাতি উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছিলাম এবং ভারত সরকার সেই দাবি পূরণ করেছেন। এটা আগামী 6 তারিখে তার ভিত্তিপ্রস্তর স্থাপন বা ভূমি পূজন আমরা সেখানে করব, আপনারা আসবেন। ইতিমধ্যে নতুন হোস্টেল নির্মাণ সহ পুরনো হোস্টেলগুলোকে সংস্কারের কাজ সরকার দ্রুতভাবে করে যাচ্ছে এবং আমরা নিশ্চিত যে নতুন নতুন বিভিন্ন জেলায় বা সাব ডিভিশনে এই হোস্টেল নির্মাণে আগামী দিনে এসসিভুক্ত পরিবারে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হবে, শিক্ষার অগ্রগতি ঘটবে, সেখানে কোনো সন্দেহ নেই। যেটা অতীতে এই এসসি সমাজ বা এসসি যারা ভুক্ত পরিবার রয়েছে তাদের সেই দাবি ছিল এবং আশা করেছিলেন তদানীন্তন সরকারের কাছে, কিন্তু অজ্ঞাত কারণে বা কি কারণে সেটা হলো না আমরা জানি না। আজকে সরকার এসসি উন্নয়ন দপ্তর সেই কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনে আরো অনেক অনেক পরিকল্পনা রয়েছে, আপনাদের মাধ্যমে আমরা জানাবো। দ্বিতীয়ত হচ্ছে তফসিলি জাতীয় কল্যাণ দপ্তর থেকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মর্মর মূর্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আজাদি কা অমৃত মহোৎসব প্রকল্পে ঊনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার অন্তর্গত কুমারঘাটে সর্দার বল্লভভাই প্যাটেল, কুমারঘাট বলতে আপনারা হয়তো অনেকেই সেই নাম শুনেছেন, যে দেও এবং মনোনদীর যে সঙ্গমস্থল রয়েছে, অতি মনোরম দৃশ্য সেখানে, সেই স্থানে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তি সেখানে স্থাপন মূর্তি উন্মোচন। পশ্চিম ত্রিপুরা জেলার সদর মহকুমার অন্তর্গত অফিস লেনে অদ্বৈত অতিথিশালায় সাহিত্যিক অদ্বৈত মূল্য বর্মনের ফাইবার এবং মর্মর মূর্তি প্রতিস্থাপনের জন্য রাজ্য সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তর মোট 1.5 কোটি টাকা 1,50,000 টাকা মঞ্জুর করা হয়েছে। এই মর্মর মূর্তিটি আগামী নভেম্বর 2022 মাসে প্রথম সপ্তাহে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। এই মূলত এই দুটি বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা তৎসঙ্গে বলতে চাই যে প্রতি ঘরে সুশাসন, যে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে প্রতি ঘরে সুশাসনকে নিয়ে সামনে নিয়ে এগোনো হচ্ছে, এতে
প্রতিটি জেলার প্রতিটি ব্লক এবং আমরা বলতে পারি প্রতিটি গ্রামে সেই প্রতি ঘরে সুশাসনে আজকে বিপুল হারে বড় সংখ্যায় আজকে ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমরা দেখছি অনেকগুলোতে আমিও গিয়েছিলাম। তো আমাদের সমস্ত দপ্তর মিলে এই প্রতি ঘরে সুশাসনে প্রত্যেকটা পরিবারে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বা কোনো ধরনের সরকারি স্কিম, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারে হোক, খুব সহজভাবে আজকে যারা সুবিধাভোগী তাদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে রাজ্যের লক্ষ লক্ষ পরিবার আজকে উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সবাইকে।